এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 42 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 2.2 এই অধ্যায়ের অঙ্ক আছে। সো 22 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 23 নম্বর থেকে দেখব। ওকে, সো 23 নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে আমাদের একটা মান দেওয়া আছে যে y ইকুয়াল f(x) ইকুয়াল 4x মাইনাস 7 2x মাইনাস 4 একটি ফাংশন, মানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে। ওকে, সো এই কথা বলছে এফ যদি ওয়াই সমান যদি এফ এক্স এটা হয়, তার আবার এইটা সমান এইটা, তার মানে আবার এইটা সমান এইটা হতে পারে, কারণ এইটা সমান এইটা, এইটা সমান এইটা, তার মানে এইটা সমান এটা হতে পারে, এটা সমান এটাও লিখতে পারি। এই জিনিসটাকে তো বুঝছো তাই না? তিনটাই সমান, এই সমান চিহ্ন মানে সবগুলো সমান। ওকে, আচ্ছা, তারপর ক নাম্বারে কি বলছে? ক নাম্বারে আমাদের দিছে যে এফ -1/2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ফাংশন এটার আমাদের মান নির্ণয় করতে হবে এবং এত এর মান নির্ণয় করো, দেখাও যে ফাংশন y ইকুয়াল x। ঠিক আছে, এটা মানে আমাদের মান নির্ণয় জাস্ট দেখাইতে বলছে এটা সমান এটা। সো আমরা একে একে শুরু করি ক নাম্বার থেকে, তাহলে দেখো বুঝতে পারবা খুব যে কঠিন বিষয়গুলো তা না, কিন্তু আগেও আমরা এই ধরনের অঙ্কগুলো করছি। আমরা জাস্ট দেখে দেখে যদি বসিয়ে দিই বা নিয়ম ধরে অঙ্ক করে যাই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখো তো, এখানে আমাদের দেওয়া আছে তাহলে আমাদের কি দেওয়া আছে? y ইকুয়াল ফাংশন x ইকুয়াল 4x মাইনাস 7 আর হচ্ছে 2x, এটা 2x মাইনাস 4। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে যদি তাই হয়, এটা সমান এটা সমান এটা যদি হয়, তাহলে এটা সমান এটা তো অবশ্যই লিখতে পারি তাই না? যে fx বা ফাংশন x সমান আমরা কি লিখতে পারি? 4x মাইনাস 7 আর নিচে কি আছে? 2x মাইনাস 4, তাই তো? এটা সমান এটা, কিন্তু আমাদের মান বের করতে বলছে কি ফাংশন 1/2। ঠিক আছে, -1/2 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং আমরা কি করব? -1/2 এর মান নির্ণয় করব। ঠিক আছে, তার মানে কি যেখানে যেখানে এক্স আছে শুধু সেখানে সেখানে -1/2 মান বসায় দেবো। এ ধরনের অঙ্ক কিন্তু আমরা করছিলাম আগেও তাই না? তাহলে এখন কি আছে? 4 গুণ এক্স আছে, তাহলে এখানে হয়ে যাবে -1/2। ঠিক আছে, তারপর আছে -7 তাহলে নিচে কত হয়ে যাবে? 2 গুণ এই এক্সট্রা 2 এর সাথে গুণ আকারে আছে। ঠিক আছে, এই জন্য গুণ দিয়ে দিচ্ছি। তাহলে এখন এক্স এর মান কত বসাবো? এই যে এটা -1/2, তাহলে নিচে আছে -4, দিয়ে দিলাম -4। তাহলে এখন আমাদের কি হয়ে যাবে দেখো তো? এখন এটা করলে সরাসরি যদি কাটি, 2 একে 2, 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে মাইনাস আছে, তাহলে উপরে আসবে -2। ঠিক আছে, আর এই যে -7 সেমভাবে এখানে কী হয়ে যাবে? 2 দিয়ে 2কে কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? -1 হয়ে যাবে। জিনিসটাকে বুঝতে পারছো? বা 0, আর নিচে কী হয়ে যাবে? -4 কিন্তু হয়ে যাবে। ওকে, কারণ এইখানে মাইনাস, এখানেও মাইনাস, দুটো এক করলে কী হয়ে যাবে? পরে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো কি? দেখো, কারণ এখন কি এই যে -1 রইলো, এক্স এক্স তো কেটে গেল, তাহলে 1 1 1, তাহলে আমাদের বাঁচলো এখানে 1 -1 আর -4। তাহলে এটাকে যদি আমরা এখন করি, এটা কি হবে দেখো তো? এও মাইনাস এও মাইনাস। ঠিক আছে, তাহলে -9, 7 আর 2 9। ঠিক আছে, আর এটা মাইনাস, দুটোই মাইনাস, তাহলে মাইনাস এটা কত হয়ে যাবে? 5। ঠিক আছে, এ মাইনাস কাটে গেলে, ঠিক আছে, প্লাস কিন্তু হয়ে গেল না, আবার মাইনাস আসলো, বলছে কাটে গেছে, এ মাইনাস কাটে যাবে, কাটে গেলে উপরে 9 বাসবে, নিচে 5। এটাই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে আশা করি? খুব কঠিন কিন্তু বিষয় না। আচ্ছা, তারপরে যদি আমরা খ নাম্বারটা দেখি তাহলে দেখো, এটা আবার খ নাম্বারের প্রশ্নটা, কিন্তু এই যে এটুকু হলো উদ্দীপক, ফাংশনটা দেওয়া ছিল, আমি জাস্ট তুলে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। ওকে, তাহলে এখন খ নাম্বার সমান দিচ্ছে এত এর মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা লিখতেই পারি এটা সমান দেওয়া আছে যেহেতু এটা সমান এটা, তাই না? তাই এখানে আর মান নির্ণয় করতে হবে কার? এর। তাহলে এইখানে যেখানে এক্স আছে, এই এক্সের জায়গায় খালি এই মানটা আমরা বসাই দেবো। ঠিক আছে, এক্স সমান এইটুকু। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এক্সের জায়গায় এই মানটা বসায় অঙ্ক করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো সেমভাবে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে? ফাংশন এক্স ইকুয়াল 4x মাইনাস 7 2x মাইনাস 4। ওকে, কারণ এই যে এক্স এর মান এটুকু দেওয়া আছে। ঠিক আছে, লিখে নিলাম। তাহলে এখন মান বের করুক আর এর। তাহলে দেখো, তাহলে সুতরাং
এখন যদি আমরা এইটার মান নির্ণয় করি, এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এটা আমরা উল্লেখ করেও দিতে পারি, আবার সরাসরি যদি এখন মান বের করি তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, ফাংশন এক্স প্লাস 2 ফাংশন এক্স মাইনাস 1, এই যে এটার মান নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে সুতরাং ঠিক আছে, এটা সমান আমরা কী করবো, এখন এক্সের জায়গায় খালি এই মানটা বসাবো, ঠিক আছে? তাহলে সেমভাবে এখন কি হয়ে যাবে, এখানে 4 আছে, 4 ইন্টু, তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসবে, এক্সের মান কত, এটা কিন্তু বসে যাবে। ওকে, অর্থাৎ এই যে এক্সটা আছে আর এইখানে যে এক্সটা আছে, এই এক্স সমানই কিন্তু এই এই পুরোটুকু মান বসবে, ঠিক আছে? তাহলে এখানে 4x, ঠিক আছে, -7 আর কি আছে ডিভাইডেড বাই 2x মাইনাস 4, ওকে এইটা, তারপর প্লাস 2 আছে, তাহলে প্লাস 2 ভাগ এই যে এই ভাগটা, এই ভাগ, তারপরে এখন আমাদের কি আছে, এখানে x আছে, তাই না? তাহলে x সমানই মান হচ্ছে এইটুক, তাহলে এইটা আবার লিখে নেব আমরা, 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, -1 আছে, -1, এইটুকু বুঝতে পারছো কিনা তাই বলো। আমরা এর এটা আমাদের দেয়া আছে, তাই না? তাহলে তাই যদি থাকে, তাহলে এই যে এক্সটা যে আছে, এই এক্সের জায়গায় এইটা বসাবো, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের কি আছে, এক্স, তাহলে এর জায়গায় এটা তো থাকবে না ফাংশন, এই জন্য এক্স বসাইছি সরাসরি, এক্সের মানে যে এইটা বসাইছি, তারপরে +2 এই যে এক্স বসাইছি, এক্সের মানে এটুকু, মাইনাস মাইনাস, এখানে 1 আছে, 1 বসাইছি, ঠিক আছে? এখন খালি সমাধান করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো এটা সমাধান করলে কি হবে, এখন এটা যোগ আছে, তাহলে আমরা যদি এখন ভগ্নাংশের যোগ করি, কি করতে হয়, হরগুলোর লসাগু, তার মানে আগে এইটার এটা লসাগু করতে হবে, কত হয়ে যাবে, 2x মাইনাস 4, ঠিক আছে? তাহলে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 কেটে যাবে, এটাই বাঁচবে 4x মাইনাস 7। আর এখন কি হবে, এই 2-এর সাথে এটা গুণ হয়ে যাবে, কেন? কারণ এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিলে এটাই, এটা দেখে গুণ দিলে এটা হবে, গুণ দিতে হয়, ঠিক আছে? তাহলে একে যদি গুণ দেয়, প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, 2 দুগুণে কত হয়ে যাবে, 4x, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, ওকে, তারপরে ভাগ চিহ্নটা, তারপরে সেমভাবে এইটাও আমাদের হয়ে যাবে, তাহলে এইটার লসাগু হয়ে যাবে, ঠিক আছে? কত হয়ে যাবে দেখো তো, 2x মাইনাস 4 লসাগু হয়ে যাবে, তাহলে এইটার এটা কেটে যাবে, উপরেরটা থেকে যাবে 4x মাইনাস 7, এখানে যদি বিয়োগ আছে, এটা দেওয়ার কী হবে, এটাকে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই মাইনাস আর এর সামনে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 4, ওকে, মানে যে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, +4। এখন যদি এটাকে আমরা সমাধান করি, তাহলে কি হয়ে যাবে, এইখানে দেখো তো 4x আর এখানে 4x, তাহলে কয়টা হয়ে যাবে, 8x, 8x, এখানে আমাদের মাইনাস আছে 7 আর এখানে আছে মাইনাস আছে কত, 8, তাহলে কত হয়ে যাবে, 15 মাইনাস 15, আর নিচে আছে 2x মাইনাস 4, ঠিকই থাকবে, ভাগ সেমভাবে এইটাতে আমাদের এখন করতে হবে, 2x মাইনাস 4x প্লাস, তার মানে 4x এর থেকে 2x বাদ দিলে কত হবে, 2x, ওকে। আচ্ছা, আর এখানে দেখো আমাদের কি আছে, -7 আছে আর এখানে আছে +4, তাহলে 7-এর থেকে 4 বাদ দিলে কত হবে, 3, -3, ভাগ নিচে যা আছে তাই, 2x মাইনাস 4। এখন আমরা কি জানি, ভগ্নাংশের ভাগ অঙ্ক করতে হয় কী করে, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে আর ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, তাহলে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, 8x মাইনাস 15 বাই 2x, এটা 2, ঠিক আছে, সরি 1 মিনিট, দেখো 2x মাইনাস 4, তাহলে প্রথম ভগ্নাংশটা ঠিকই আছে, এই ভাগ চিহ্ন কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, মানে হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায়, তার মানে এটা নিচে আছে, এটা উপরে যাবে, 2x মাইনাস 4 উপরে গেল, আর এটা উপরে ছিল, এটা নিচে আসবে 2x মাইনাস 3, ওকে। তাহলে এখন যদি করি, দেখো এটা আর এটা কেটে যাবে, তাহলে বাঁচলো কত উপরে, 8x মাইনাস 15, আর নিচে বাঁচলো কত, 2x মাইনাস 3, বোঝা গেছে নিশ্চয়ই, ইজি না? আমরা জাস্ট খালি আমাদের আগেও কিন্তু যে নিয়মে করছিলাম, অঙ্কগুলো বসায় জাস্ট অঙ্কের নিয়মে করে আসলেই কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি লাস্টেরটা, গ নাম্বার আমাদের কি আছে দেখো তো, এখানে জাস্ট উদ্দীপকটা লিখে নিছি, তুলে নিছি,
এখানে আমাদের দেখাইতে বলছে যে দেখাও যে ফাংশন ওয়াই ইকুয়াল এক্স। ওকে, তাহলে দেখো আমাদের দুইটারই এক্স এবং ওয়াই মানটা আমাদের একই, যদি মান বের হয়ে যায় তাহলে তো একই হয়ে গেল। এই জন্য আমরা কি লিখতে পারি এখানে দেখো, সেমভাবে আমাদের যে ফাংশনটা দেয়া আছে ওয়াই ইকুয়াল ফাংশন এক্স ইকুয়াল 4x মাইনাস 7, এখানে আছে 2x মাইনাস 4। ওকে, আচ্ছা, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? অবভিয়াসলি আমরা লিখতে পারি ফাংশন এক্স এর মানে এইটা, তাই না? 4x মাইনাস 7 আর হচ্ছে 2x মাইনাস 4, এটা সমান এইটা আর এটা সমান এইটা, একই কথা। ওকে, তাহলে সুতরাং এখন যদি আমরা ফাংশন ওয়াইটা বের করি, ঠিক আছে, এটা ওয়াই, তাহলে কি হবে? এখানে যেমন আমরা যদি হাফ বের করছিলাম, তার মানে কি যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে হাফ দিয়ে দিয়েছিলাম, তাই না? এখন যদি ফাংশন ওয়াইয়ের মানটা বের করতে যাই ওয়াই, তাহলে আমরা কি করব? জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে শুধু কী করব? ওয়াই দিয়ে দেবো। তাহলে 4y মাইনাস 7 আর হচ্ছে 2x তো হবে না, এক্সের জায়গায় ওয়াই হয়ে যাবে, 2y মাইনাস 4। ওকে, এটা মান যদি বের করতে যাই এই ওয়াইয়ের, তাহলে এটা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো, এখন আমরা ওয়াই দেখো যে এইটা সমান যদি এইটা হয়, এটা সমান হতো এইটা, তাই না? এটা সমান এইটা, এটা সমান এটা, তাহলে এটা সমান এটা হলে এটা সমান এটা হতে পারে না। মাঝখান থেকে যদি এইটুকুকে আমি মুছে ফেলি, তার মানে কি তাও ঠিক আছে, যেহেতু সমান চিহ্ন দেওয়া, তাই না? তার মানে এটা সমান এটাও কিন্তু হবে, তাই তো? যদি তাই হয় তাহলে দেখো এই জন্য আমরা এখন কি লিখতে পারি? ওয়াই সমান যেটা লিখবো 4x মাইনাস 7 আর এখানে কত 2x মাইনাস 4। ওকে, এখন দেখো আমরা কি করব? বজ্র গুণ করব। তাহলে ওয়াইয়ের নিচে মনে মনে এক আছে, ঠিক আছে, এই এক দিয়ে এটাকে গুণ করব আর ওয়াই দিয়ে এটাকে গুণ করব, বা তাহলে ওয়াই দিয়ে যদি এটাকে গুণ করি কত হয়ে যাবে? 2xy, এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে যাবে 4y, তাহলে ইকুয়াল এপাশে যা এক আছে নিচে, তাহলে এক দিয়ে এটাকে গুণ দিলে এটাই হয়ে যাবে 4x মাইনাস 7। বা এখন দেখো এক্সগুলোকে সব বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে, আর শুধু ওয়াই সংবলিত যেগুলো আছে সেগুলোকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে 2xyকে রাখবো, এখানে 4x আছে এই পাশে সমান চিহ্ন ওই পাশে, তাহলে একে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে? এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x। অর্থাৎ সমান চিহ্ন ওই পাশ থেকে এই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। ওকে, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। ওকে, আচ্ছা, তাহলে এই সমান আছে সমান। এখন 4y এই পাশে কী ছিল? মাইনাস, একে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 4y মাইনাস 7 আছে, মাইনাস 7। এখন যদি এটাকে আমরা অঙ্ক করি তাহলে দেখো, বা এখান থেকে আমাদের কি কমন যাবে? এখান থেকে কিন্তু আমাদের এক্স কমন যায়, ঠিক আছে, আমরা এখান থেকে এখান থেকে আমরা কি করব? এক্স কমন নেব, যদিও 2 কমন যায় কিন্তু আমরা এখান থেকে 2 কমনটা নেব না, এখান থেকে সরাসরি আমরা এক্স কমন নেব। এক্স কমন নিলে আমাদের এখানে কী বাঁচবে দেখো তো? 2y মাইনাস এখানে আমাদের কি বাঁচবে বলো? দেখো এক্স এক্স কেটে যাবে, শুধু 4 বাঁচবে, তাই না? ইকুয়াল, তাহলে এই পাশে আমাদের কি বাঁচবে? 4y মাইনাস 7। তাহলে দেখো এখন এটা আমাদের কি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি করি এই এক্সের সাথে এটা কিসের সম্পর্ক বলো তো? এক্সের সাথে এটা কিন্তু গুণের সম্পর্ক। তাহলে এখন এক্সকে যদি আমরা এই পাশে রাখি আর এইটুকুকে যদি আমরা সমান চিহ্ন ওই পাশে পাঠাই দিই, কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা আমরা কি করতে পারি? এক্সকে এই পাশেই রাখবো, ইকুয়াল এই পাশে কী আছে? 4y মাইনাস 7, ঠিক আছে, আর এই পাশে এটা ভাগ হয়ে যাবে 2y মাইনাস 4। তাহলে এক্সের মান এটা পেলাম না। এখন তোমাকে যদি আমি একটু উপরে যাই, দেখো তো ওয়াইয়ের মান কী পাইছিলাম? এই যে 4x মাইনাস 7 2y মাইনাস 4, তাই না? এটুকু কার মান পাইছিলাম? এটুকু কিন্তু ওয়াইয়ের মান পাইছিলাম, ওয়াই সমান এইটুক। তাহলে এক্স সমানও আমরা কি পেয়ে গেছি দেখো তো? তাহলে বোঝা গেছে না? এক্স সমান যে মানটা পাইলাম, ওয়াই সমানও কিন্তু এই যে উপরে ওয়াই সমানও কিন্তু মান সেটাই পাইছি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এই পাশে এক্স সমান যেহেতু এইটা লিখছি, তাহলে বা এক্স সমান এইটা, তাহলে এইটা সমান যদি এইটা হয়, এইটা সমান আমরা কি এটা লিখতে পারি, তাই না? এখানে সমান মানে এই পাশে যা আছে এ পাশেও তাই, ঠিক আছে, ততটুকু। তাহলে এটা সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান এটাও লিখতে পারি। তাহলে এইটা না লিখে এখন লিখবো এইটা, ঠিক আছে, ফাংশন ওয়াই। বোঝা গেছে? তাহলে দেখো, বা আমরা কি করতে পারি? এখন এইটাকে সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে ফাংশন ওয়াই ইকুয়াল এক্স,
এটাই তো আমাদের দেখাইতে বলছিল, তাই না? এই যে উপরে যদি দেখি ফাংশন ওয়াই ইকাল এক্স, তাহলে কিন্তু আমরা করে ফেললাম ফাংশন ওয়াই ইকাল এক্স আমাদের হয়ে গেল। ওকে, তাহলে কি বলছো? দেখাতে বলছিল, দেখাও, তাহলে লিখবো যে দেখানো হলো, দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো কঠিন কিছু না, কিন্তু খুবই ইজি ছিল একদম। সিরিয়াল বাই সিরিয়াল আমরা করে আসলেই কিন্তু অঙ্কের নিয়ম ধরে করে আসলেই অঙ্ক হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।